আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এই মুহূর্তে অবস্থান করছি তুর্কি ইস্তাম্বুল আয়া সোফিয়া বুলো মসজিদের এখানটায়। আলহামদুলিল্লাহ এখানে আমি নামাজ পড়তে পেরেছি এবং আমার অনেক দিনের স্বপ্ন ছিল যখন এই মসজিদটা আজাদ আজাদ করে দেওয়া হয় তখন খুব ইচ্ছা ছিল আল্লাহ যদি কোনো একদিন এখানে নামাজ পড়ার তৌফিক দেয়। সেই আশা আল্লাহ পূরণ করেছে, নামাজ পড়তে পেরেছি। পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আয়া সোফিয়া মসজিদটা এত সুন্দর, এটাই সেই আয়া সোফিয়া মসজিদ। আর এটার স্ট্রাকচার এত বেশি কারুকাজ, যেটা আসলে কাছে এসে না দেখলে এটা কখনোই বোঝানো সম্ভব না। প্রচুর পরিমাণে ইউরোপিয়ান দর্শনার্থী এখানে ভ্রমণ করেন। এশিয়ানও আছে, তো ইউরোপিয়ান পিপল বেশি। আর মসজিদের প্রাচীর দালানগুলো এত এত উঁচু, আসলে ভিডিও ধারণ করাটা অনেক কষ্টকর হয়ে যায়। পাশেই হচ্ছে ব্লু মসজিদ, সেটাও অনেক সুন্দর। সেই মসজিদটার মধ্যে প্রচুর পরিমাণে গম্বুজ বিদ্যমান। তবে এখানে যারা আসবেন তাদের কিছু তথ্য জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে আপনি চাইলে মেট্রো, ট্রাম এবং বাস যোগে এখানে আসতে পারেন একেবারে সহজলভ্যভাবে এবং অল্প টাকায়। ট্যাক্সিতে প্রচুর পরিমাণে টাকা এখানে কস্টিং করে তথ্য না জানার ফলে। তো সেক্ষেত্রে যদি কেউ ইস্তাম্বুল এয়ারপোর্টে ওইভাবে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, ও পাসপোর্টে সিল দিয়ে তারা ছেড়ে দেয়। এখানে ভয় পাওয়ার কিছু নাই। খুব সহজলভ্যভাবে এখানে আসলে ভিজিট করা যায় আর অল্প টাকা। আমাদের টোটাল কস্ট হয়েছে 80 থেকে 85 হাজার টাকা, এয়ার টিকিট এবং হচ্ছে যে বিমান ভাড়া, ভিসা কস্ট সব কিছু মিলে খুব অল্প টাকায় আমরা আলহামদুলিল্লাহ ভিজিট করতে পেরেছি। এর জন্য অনেক বেশি ভালো লাগতেছে। এটা হচ্ছে ব্লু মসজিদ। অনেকগুলো গম্বুজ এবং কারুকাজ স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদ। যারা ভিজিট করতে চান অবশ্যই এই দুইটা স্পট আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং অনেক ভালো লাগবে। যে মুসলিম হিসেবে নিজেদের মুসলিমের যে হিস্টোরিক্যাল যে বিষয়গুলো আছে, এই জায়গাটা আসলে সেগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। তো আমি এবং আমার বন্ধু দুজনে মিলে এই জায়গা দুটি ভ্রমণ করলাম, খুবই ভালো লাগলো। আমাদের হোটেলটা ছিল একেবারে আয়া সোফিয়া মসজিদ এবং সমুদ্রের সাথেই, যার ফলে আমরা খুব সুন্দর মতো এই জায়গাগুলো ভ্রমণ করতে পেরেছি। ওয়েদারটাও চমৎকার ছিল। এটা হচ্ছে আয়া সোফিয়া ব্লু মসজিদের অপোজিট সাইড, অর্থাৎ সমুদ্রের অপোজিট সাইড। এখানে বাঁধ তৈরি করা হয়েছে এবং এখানে আন্তর্জাতিক মানে অসংখ্য জাহাজ চলাচল করে, ফেরি চলাচল করে, এক শহর থেকে আর এক শহরে সংযোগ রাখা হয়েছে। গাড়ি যাতায়াত করে এই ফেরির মাধ্যমে। তো যাই হোক, যদি কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আহ অল্প টাকায় আপনারা চাইলে এই ইস্তাম্বুল তুর্কি ভিজিট করতে পারবেন। তো আমরা আসলে খুব অল্প কয়েকদিনের জন্য আসছি, যার ফলে খুব শর্টকাটেই ভিডিওটি করা। এটা হচ্ছে ছোট আয়া সোফিয়া মসজিদ। এই মসজিদে আল্লাহর দয়ায় আমি নামাজ পড়েছি। আমরা এই মসজিদের পাশেই আমাদের হোটেল ছিল, যার ফলে ওক্তের নামাজগুলো আমরা এখানেই পড়ার চেষ্টা করেছি। দুঃখের ব্যাপার হচ্ছে খুব কম সংখ্যক মুসল্লি এখানে নামাজ পড়ে। একেবারেই কম, নগণ্য। এত বড় বড় মসজিদ কিন্তু মুসল্লির সংখ্যা একেবারেই কম। প্রচুর পরিমাণে দর্শনার্থীরা ঘোরাফেরা করে এখানে, কিন্তু মুসল্লি একেবারেই কম। তো যাই হোক, সবকিছু মিলে আমাদের মুসলিমদের ঐতিহ্য, সাম্রাজ্যের ঐতিহ্য আমরা এই তুর্কিতে এসে দেখলাম। আপনারাও চাইলে এখানটায় ভিজিট করে যাবেন, তাহলে আমাদের মুসলমানদের ঐতিহ্যবাহী অনেক বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং অবগত হতে পারবেন। আমরা এই মুহূর্তে আছি ইস্তাম্বুল এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসলে একটা ঝামেলা হয়, ছোট একটা ঝামেলা। সেটা হচ্ছে কারেন্সি, অর্থাৎ মানি চেঞ্জের সময় আমাদের সাথে একটা ধোঁকাবাজি করা হয়। তো যাই হোক, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা সেই ধোঁকায় না পড়েন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে নিরাপদভাবে গন্তব্যে পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।